আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদে। সাথে আছি আমি আন্নামা চৌধুরী। প্রথমেই লতিফ ট্রেভেলস সংবাদ শিরোনাম। সিলেটে আইনজীবীর মৃত্যুর 1 মাস পরে আদালতে হত্যা মামলা। স্বামীর মৃত্যুর 10 দিনের মাথায় বিয়ের পিড়িতে বসা স্ত্রী গ্রেফতার, পরকীয়া প্রেমিককে খুঁজছে পুলিশ। স্বাধীনতার 50 বছরে উন্নয়নের ছোঁয়া লাগেনি ধীরাই সাল্লা সড়কে, দ্রুত কাজ সম্পন্নের দাবিতে আন্দোলন। সারা দেশে করোনায় 34 জনের প্রাণহানি, নতুন আক্রান্ত শনাক্ত 1900, সুস্থ প্রায় সমান। সিলেটের সাংবাদিক নিজামুল হক লিটনের ঝুলন্ত লাশ উদ্ধার। সিলেটে করোনায় আরও 3 জনের প্রাণহানি, 74 জন আক্রান্ত শনাক্তর দিনে সুস্থ হলেন 50 জন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য আনোয়ার হোসেনের মৃত্যুর প্রায় 1 মাস পর হত্যার অভিযোগে আদালতে মামলা হয়েছে। পুলিশ স্ত্রী শিপা বেগমকে গ্রেফতার করে আদালতে 7 দিনের রিমান্ড চেয়েছে। রোববার রিমান্ডের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা। মামলার অভিযোগ করা হয়, পরকীয়া প্রেমিক শাহজাহান চৌধুরী ও স্ত্রী শিপা বেগম পরিকল্পিতভাবে আনোয়ার হোসেনকে খুন করে স্বাভাবিক মৃত্যু বলে চালানোর চেষ্টা করেছেন। পুলিশ জানায়, সিলেট সদর উপজেলার শিবের বাজার দিঘির পাড় গ্রামের আনোয়ার হোসেন স্ত্রী ও 2 সন্তান নিয়ে নগরীর তালতলায় নিজস্ব বাসায় থাকতেন। গেল 30 এপ্রিল সেহরি খেয়ে ঘুমিয়ে পড়েন আনোয়ার হোসেন। পরদিন বিকেল 3টার দিকে স্ত্রী শিপা বেগম আত্মীয় স্বজনদের জানান ডায়াবেটিস নীল হয়ে তিনি মারা গিয়েছেন। পরে তাকে গ্রামের বাড়িতে দাফন করা হয়। আনোয়ার হোসেন মারা যাওয়ার 10 দিনের মাথায় শিপা বেগম তার খালাতো ভাই নগরীর উপশহরের বাসিন্দা শাহজাহান চৌধুরীকে বিয়ে করেন। পরবর্তীতে আনোয়ারের পরিবার জানতে পারে, পরকীয়ার জেরে আনোয়ার হোসেনকে তার স্ত্রী সহ কয়েকজন মিলে হত্যা করেছে। এমন অভিযোগে গত 1 জুন সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে শিপা বেগম ও শাহজাহান চৌধুরী সহ 8 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেন আনোয়ার হোসেনের ভাই মনোয়ার হোসেন। পরে আদালতে শুনানি শেষে কোতোয়ালি থানার ওসি 302 ধারায় মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন বিচারক। পুলিশ শিপাকে গ্রেফতার করলেও শাহজাহান এখনো পলাতক রয়েছে। পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরকীয়া প্রেমের জেরে আইনজীবীকে হত্যা করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের ভাই বাদী মামলাটি করেছেন। তো নিহতের স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে এবং পরিবারের অভিযোগের সূত্র ধরে আমরা তদন্ত করছি। আশা করছি বাকি সব কিছু তদন্তে বেরিয়ে আসবে, প্রকৃত রহস্য তদন্তে বেরিয়ে আসবে। স্বাধীনতার 50 বছরে উন্নয়নের ছোঁয়া পায়নি সুনামগঞ্জের সাল্লা উপজেলা। জনবহুল এই উপজেলায় চলাচলের একমাত্র সড়ক দিরাই সাল্লা 21 কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ সম্পন্ন না হওয়ায় উপজেলার প্রায় 2.5 লক্ষাধিক মানুষ পড়েছেন যাতায়াত ভোগান্তিতে। দেশ স্বাধীনের পর থেকে নানা সময় রাস্তাটির নির্মাণের দাবি উঠে স্থানীয়দের পক্ষ থেকে, তবে আশ্বাসেই কেটে গেছে বছরের পর বছর, তা বাস্তবায়িত হয়নি এখনো। মুজাম্মেল হকের ক্যামেরায় হাসান মোহাম্মদ শামীমের রিপোর্ট। আমাদের দাবি একটাই, দিরাইশাল্লার রাস্তা চাই। মাত্র 21 কিলোমিটার দৈর্ঘ্যের দিরাইশাল্লা সংযোগ সড়ক, যা ব্যবহার করছেন প্রায় 3 লক্ষাধিক মানুষ। অথচ স্বাধীনতার 50 বছর পেরিয়েও এই রাস্তাটির নির্মাণ কাজ সম্পন্ন হয়নি। অতি দ্রুত এই রাস্তা নির্মাণের দাবিতে শুক্রবার বিকেল 4টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন করা হয়। নেওয়া হয় গণস্বাক্ষর। আমরা যখন বাড়িতে যাই তখন কেঁদে কেঁদে বাড়িতে যেতে হয়, আবার বাড়িতে যখন আসি তখন কেঁদে কেঁদে আসতে হয়। আমরা এত কষ্টের মধ্যে আমরা যেতে হচ্ছে এবং আসতে হচ্ছে। মাত্র 21 কিলোমিটার জায়গা। আমাদের সাল্লাবাসীর একমাত্র দাবি যে রাস্তাটা এনে দিতে পারেনি। এটা ওনারও ব্যর্থতা, আমাদেরও ব্যর্থতা। প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্ত থাকা অবস্থায় 2011 সালে এই রাস্তার কাজ শুরু করা হয়েছিল। এতে সাল্লাবাসীর আশার সঞ্চার হয়েছিল, কিন্তু 2017 সালে এসে রাস্তাটির প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পের প্রায় 99 কোটি টাকা উত্তোলন করে নিয়ে যায়। এরপর ডক্টর জয়া সেনগুপ্তা এমপি নির্বাচিত হয়ে সংসদে একাধিকবার দিরাইশাল্লার রাস্তা নিয়ে প্রস্তাব উত্থাপন করলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে বারবার তা মন্ত্রণালয় থেকে ফেরত এসেছে।
আমাদের নেতা ছিলেন, জাতীয় নেতা বাবু প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত, উনিও চেষ্টা করে গেছেন। আমলাতান্ত্রিক জটিলতা হোক, বিভিন্ন কারণে আমাদের এই রাস্তাটা হয় নাই। আমাদের মানুষ বিভিন্ন জায়গায়, হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার এবং ঢাকাতে সহ আমাদের সবাই এক এক জায়গায় এক একজন ভালো অবস্থানে আছেন, তারপরেও আমাদের রাস্তাটা হচ্ছে না। রাস্তাটি নষ্ট থাকায় সবচেয়ে বেশি অসুবিধায় পড়েন অসুস্থ রোগী, বিশেষ করে গর্ভবতী নারীগণ। হসপিটালে রুগী আনার ক্ষেত্রে অনেক সময় অনেক অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি থাকে, কারণ আমাদের নিজস্ব নিরাপত্তা, অর্থাৎ হসপিটালে যাতে আমরা যাতায়াতের ক্ষেত্রে বা সব কিছু উন্নতের মূল হচ্ছে কানেক্টিভিটি। সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায় 2010 সালের পর থেকে 2018 সালের শুকনো মৌসুম পর্যন্ত সড়কটিতে প্রায় 90% মাটির কাজ সম্পন্ন হয়। তবে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় সড়কের কাজ বন্ধ রয়েছে। এ অবস্থায় 2017 সালের জুন মাসে প্রকল্পের মেয়াদ শেষ হলে প্রকল্পটির মেয়াদ বর্ধিতকরণের জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পত্র দেয় সড়ক ও জনপথ অধিদপ্তর। কিন্তু মন্ত্রণালয় থেকে এই পত্র আমলে না নিয়ে নতুন করে প্রকল্প গ্রহণের জন্য বলা হয়। এরপর সড়কটিতে কোনো কাজ হয়নি। বর্তমানে সড়কের বেহাল দশায় উপজেলাবাসীর ভোগান্তি বেড়েছে দ্বিগুণ। এছাড়াও এই সড়কের নির্মাণাধীন সেতুগুলোতে সংযোগ সড়ক না থাকায় কোনো সেতুই ব্যবহৃত হচ্ছে না। পাশ দিয়ে হাওর রক্ষা বাঁধের কাজ হওয়ায় মোটরসাইকেলের মাধ্যমে যোগাযোগ করেন শাল্লাবাসী। জানা যায় 2017 সালে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় কাজ বন্ধ হয়ে যায়। বর্তমানে প্রকল্প এলাকায় স্টাডি চলছে। ধীরেই শাল্লার রাস্তার দাবি আদায়ের এই মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে ভাটি বাংলা সার্বজনীন পূজা উদযাপন পরিষদ, সোচ্চার নাগরিক ফোরাম, খালিয়াজুরি ফোরাম, দিরাই ছাত্র কল্যাণ পরিষদ, যাত্রী অধিকার পরিষদ প্রমুখ। তাদের সবার দাবি অচিরেই যেন এই রাস্তাটি নির্মাণ করে উপজেলাবাসীর দুর্ভোগ লাঘব করা হয়। তাদের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে তাদের যে এই একজন রুগীকে সিলেটে নিয়ে আসতে হলে তাকে অনেক দুর্ভোগ পোহাতে হয় এবং অনেকেই সে রাস্তার মধ্যেই সে মারা যায়। এবং এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি। এই এলাকার মানুষজন আছেন চরম ভোগান্তিতে। তাদের দাবি অতি শীঘ্রই যেন এই রাস্তাটি তৈরি করার কাজ শুরু করা হয়, ভোগান্তি থেকে নিস্তার মেলে উপজেলাবাসীর। হাসান মোহাম্মদ শামীম, বাংলাভিউ, সিলেট। সারা দেশে করোনায় কেড়ে নিয়েছে আরও 34 জনের প্রাণ। নতুন এই 34 জন সহ দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 12,758 জনে। গেল 24 ঘন্টায় দেশে 1,887 জন আক্রান্ত শনাক্ত ও 1,723 জন সুস্থ হয়েছেন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গেল 24 ঘন্টায় দেশে সবকটি ল্যাব মিলিয়ে নমুনা সংগ্রহ করা হয় 18,459টি। এর মধ্যে পরীক্ষা করা হয় 18,151টি নমুনা। এর মধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছেন 1,887 জন। নমুনা পরীক্ষার বিবেচনায় আক্রান্ত শনাক্তের হার 10.40%। সব মিলিয়ে দেশে করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 8,07,867 জনই। আর এ সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত আক্রান্ত শনাক্তের হার 13.42%। বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল 24 ঘন্টায় করোনা মুক্ত হওয়া 1,723 জন নিয়ে দেশে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো 7,47,758 জন। গেল 24 ঘন্টায় মারা যাওয়া 34 জনের মধ্যে ঢাকা বিভাগের 9 জন, চট্টগ্রামের 6 জন, রাজশাহীর 5 জন, খুলনার 5 জন, বরিশালের 1 জন ও সিলেটের 3 জন ও রংপুরের 5 জন। মারা যাওয়াদের মধ্যে 20 জন পুরুষ ও 14 জন নারী। এর মধ্যে বাসায় মারা গেছেন 3 জন, বাকিরা মারা গেছেন হাসপাতালে। এ পর্যন্ত ভাইরাসটিতে মারা গেলেন 12,758 জন। গত বছরের 8 মার্চ দেশে প্রথম 3 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। আর 10 দিন পর 18 মার্চ দেশে এ ভাইরাসে প্রথম একজনের মৃত্যু হয়। সিলেটে সাংবাদিক নিজামুল হক লিটনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে সিলেটের মুগলাবাজার থানাধীন আলমপুর লামাগাউস্ত নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। মাগরিবের নামাজের পর গ্রামের মসজিদে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে। লিটন দৈনিক খোলা কাগজের সিলেট অফিসের আলোকচিত্রী ছিলেন। পুলিশের ধারণা, নিজামুল হক লিটন আত্মহত্যা করে থাকতে পারেন, তবে তারা বিষয়টি তদন্ত করে দেখছেন। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর লিটনের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। লিটন আত্মহত্যা করে থাকলেও তাকে এভাবে মৃত্যুর দিকে ঠেলে দিতে কারো ইন্ধন বা প্রভাব ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
সিলেট বিভাগে মহামারী করোনা কেড়ে নিয়েছে আরও 3 জনের প্রাণ। আর গেল 24 ঘন্টায় বিভাগে আক্রান্ত শনাক্ত হয়েছেন 74 জন। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন 50 জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল 24 ঘন্টায় সিলেটের 4টি ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে 74 জনের মধ্যে 45 জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে 4 জন করে সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার, মৌলভীবাজারের 5 জন ও উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগী 16 জন। নতুন এই 74 জন সহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 22,965 জনে। এর মধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন 15,082 জন। সুনামগঞ্জে 2,832, হবিগঞ্জে 2,514 ও মৌলভীবাজারে 2,537 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। গেল 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 50 জন। এর মধ্যে 47 জন সিলেট জেলার বাসিন্দা, বাকি 3 জন সুনামগঞ্জের। এ নিয়ে বিভাগের সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো 21,517 জন। এর মধ্যে সিলেট জেলার 14,371 জন, সুনামগঞ্জের 2,734 জন, হবিগঞ্জের 2,072 জন ও মৌলভীবাজার জেলায় 2,340 জন। গেল 24 ঘন্টায় মারা যাওয়া 3 জন সহ সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 416 জনে। এদের মধ্যে শুধু সিলেট জেলার মরণঘাতী এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন 338 জন। বাকিদের মধ্যে সুনামগঞ্জের 30 জন, হবিগঞ্জের 18 জন ও মৌলভীবাজার জেলার 30 জন মারা গেছেন। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। রাত 11টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।